কলকাতা ৪৮তম বইমেলায় এই মুহূর্তে পেয়ে গেছি ডক্টর সুচেতনা দে, যিনি কিন্তু নিয়মিত বই লেখেন এবং গানও লেখেন, এবং যিনি কিন্তু এই বইয়ের জগতে সুচেতনা শায়েরি বলে পরিচিত। বড় মাপের একজন লেখক বলে আমরা ওনাকে চিনি। আজকের এই শুভ মুহূর্তে ওনার বই প্রকাশন হয়েছে, আর সেই বিষয়ে ওনার সাথে একটু কথা বলা। এই বছর আমার বই পড়েছে চেতনা জিন্দগি বেরোলো। এটা হিন্দিতে, আমি হিন্দিতে লিখে, আমি বাঙালি মেয়ে, একদম বাংলার মেয়ে, হিন্দিতে লিখছি। ধরে বই প্রকাশিত করছি 7 বছর ধরে। এই বছর একটা অন্য ভাবনা নিয়ে বই লেখা, এবং প্রত্যেকটা কবিতা এখানে প্রতিবাদের, কোনখানে আত্মসম্মানের, কোনখানে ভারতের জন্য, দেশের জন্য, মাতৃত্বের জন্য भावना দিয়ে লেখা। मेरा हर कविता हिंदी में है और कोशिश यही रहती है कि हर कविता में युवाओं के लिए कुछ लिखा जाए, उनको आगे बढ़ाने के लिए। इसी सोच के साथ इस बार की कविता, इसमें कुछ ऐसी कविता है जहाँ पे समाज की कुछ ऐसे पहलू जैसे बेरोजगारी, मुझे पता नहीं, आत्मनिर्भरता, सम्मान, बेइज्जती, इज्जत देना, इन सारे 50 কবিতাও তার সংগ্রহ এই বছর এই বইতে আছে। যদি আপনারা বই পড়তে ভালোবাসেন এবং হিন্দি কবিতা যদি পড়তে চান, আপনি আসবেন কি ভারতীয় চলে দরকার বাঁচার জন্য, এগানোর জন্য। কোথাও না কোথাও কিন্তু এটা আমাদের বিশ্বাসের জায়গা, লেখকদের বিশ্বাসের জায়গা, পাবলিশারদের বিশ্বাসের জায়গা, সেলারদের বিশ্বাসের জায়গা, কি মানুষরা আসবেন এবং কিনবেন। তাই জন্য আমি ধন্যবাদ ভারতকে আজকের আমার কাছে আমার বইয়ের ব্যাপারে। পাঠকের সংখ্যা কিন্তু অনেক কমেছে, সবাই স্মার্টফোন থেকে অ্যাডিক্টেড, কি বলবেন? নিশ্চয়ই এটা একদম সত্যি কথা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর রিল আর মোবাইল ফোন মানুষকে দেখাচ্ছে যেটা সে ভাবছে। আবার বলছি, রিল দেখা বা মোবাইল দেখা ইজ নাও এন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি যেটা ভাবছেন সেটা ভুল হতেও পারে, কিন্তু যেটা ভাবছেন এটা চলে আসছে। কিন্তু বই কিন্তু আমরা পড়াশোনা করি, অনেক রিসার্চ করে, ভাবনা চিন্তা করে লিখি, এবং এগুলো রিভিউ করে হয়, তাই জন্য এগুলো অথেন্টিক একদম। তাই জন্য বই প্রপার জায়গা থেকে ইনফরমেশন নেবেন। ইনফরমেশন ইন্টারনেট ইজ অলসো গুড, আমি বলছি খারাপ, কিন্তু দেখে নেবেন যে ঠিক এটা পড়ছেন কিনা, কেন সব থেকে দরকার হচ্ছে রাইট নলেজ। তাই জন্য বই পড়ুক, মোবাইলেও পড়ুক, কিন্তু লেখকদের এবং পাবলিশারদের এবং সারা পৃথিবীর এখানে সব বুক সেলার্সরা এসেছিল, আসুন বই কিনুন, বই পড়ুন। আপনার বইয়ের নাম পরিচয়, বইয়ের নাম পরিচয় কেন যদি একটু বলেন? দেখুন, নিজের সঙ্গে মানুষের নিজের পরিচয় হয় না, কিন্তু অন্য জিনিসের সঙ্গে আমাদের অনেক পরিচয় হয়। পরিচয় এটা করবো কি করবো না, এটা ঠিক রাস্তায় যাচ্ছি কি যাচ্ছি না, নিজেকে পরিচয় করার জন্য, আমার পাঠকের সঙ্গে পরিচিত হওয়ার জন্য পরিচয় চেতনা জিন্দগি। অনেক ধন্যবাদ। সুচেতনাদির মতো লেখকরা আরো এগিয়ে চলুক, আর মানুষের মধ্যে সত্যি চেতনা জাগ্রত হোক। সুচেতনাদির লেখা পড়ে চেতনা জাগ্রত করুক। বেঁচে থাকুক বাঙালি, বেঁচে থাকুক পাঠক, বেঁচে থাকুক বইয়ের পাঠক করেন।